স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় হচ্ছে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য 1 নম্বর বিষয় সেমিস্টার 1-এর পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত। এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কত নম্বরে পাস, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একটা সাবজেক্টে পাস নম্বর কত। কোনোটা 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোনোটা 75 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোনোটা 65, কোনোটা 80। আমি সমস্ত সেমিস্টার মিলিয়ে বলছি, অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই যে নম্বর বিভাজন, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বর বিভাজন, এই একটা সাবজেক্টে পাস নম্বর কত, অনার্স টিকিয়ে রাখতে গেলে কত নম্বর দরকার, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এটা তোমাদের জন্য, অর্থাৎ কোন সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের নিজেদের কলেজে হবে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি পরীক্ষার সম্পূর্ণ নিয়ম, অর্থাৎ তোমরা যদি কোনো একটা বা দুটো সাবজেক্ট বা তারও বেশি সাবজেক্টে 5 নম্বরের থেকে কম নম্বর পাও সেটাকে সাপ্লি বলা হয়। এই সাপ্লি পরীক্ষার সম্পূর্ণ নিয়ম, কিভাবে পরবর্তীকালে সাপ্লি পরীক্ষা দিতে হয়, সেখানে কি সমস্যা হয়, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যে বিষয়টা সেটা দেখে নাও, সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো কলেজের যে সেমিস্টার, কলেজের সেমিস্টারগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে কি ইভেন সেমিস্টার। অড সেমিস্টার মানে অড নাম্বার কোনগুলো, অড নাম্বার হচ্ছে 1, 3 এবং 5। এই পরবর্তীকালে নতুন সিলেবাস অনুযায়ী যখন 8টা সেমিস্টার হবে তখন 7 নম্বর সেমিস্টারটাও অড সেমিস্টারের মধ্যে পড়বে। এই অড সেমিস্টারের পরীক্ষা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই অড সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে। আর ইভেন সেমিস্টার অর্থাৎ 2 নম্বর সেমিস্টার, 4 নম্বর সেমিস্টার, 6 নম্বর সেমিস্টার এবং পরবর্তীকালে 8 নম্বর সেমিস্টার যখন হবে সেই ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই মাসে হয়ে থাকে। তবে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে যে সমস্যাটা, সিলেবাসটা একটা চেঞ্জ হয়েছে, একটা বিশাল একটা চেঞ্জ হয়েছে। সিলেবাসটা সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন বিভিন্ন বিষয় সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিছু নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে। এই কারণে কি হচ্ছে যে পরীক্ষাটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল। এবারে পিছাতে পেছাতে আজকে আমরা কিন্তু ফেব্রুয়ারি টপকে গেল, মার্চ মাসে চলে এলাম। আমরা একটা ধরে নিয়েছিলাম, আমরা অনুমান করেছিলাম, ছাত্রছাত্রীরা, টিচাররা সবাই অনুমান করেছিলাম যে আমাদের পরীক্ষা কিন্তু মার্চ মাসে হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যখন এই মার্চ মাসে চলে এলাম তখন দেখা যাচ্ছে এখনও ফর্ম ফিল আপের যে নোটিশ সেটা কিন্তু দেওয়া হয়নি। আর এই নোটিশ কবে দেওয়া হবে এটা কিন্তু কেউ জানে না, কারণ এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির অফিসিয়াল ব্যাপার। ইউনিভার্সিটি একমাত্র জানে যে তারা নোটিশ কবে প্রকাশ করবে প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ করার জন্য। প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ হলে তারপরে কিন্তু পরীক্ষা হয়। সাধারণত দেখা গেছে ফর্ম ফিল আপের 1 মাস পরে পরীক্ষা হয়। কারণ কি, ফর্ম ফিল আপের জন্য একটা ডেট দেওয়া হলো, যে ডেটে ধরো ফর্ম ফিল আপ হচ্ছে, ধরো আজকে 1 তারিখ, 1 তারিখে ফর্ম ফিল আপের নোটিশ এলো, সেই ফর্ম ফিল আপটা নিশ্চয়ই 1 তারিখ থেকে শুরু হবে না, কদিন পিছিয়ে 3-4 তারিখ বা আরও পিছিয়ে ফর্ম ফিল আপটা শুরু হবে। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে একটা অ্যাডমিটের ডেট দেওয়া হবে, অ্যাডমিটের ডেট দেওয়ার পরেও 1 সপ্তাহ পরে পরীক্ষা হয়। তাহলে বুঝতেই পারছো যে ফর্ম ফিল আপের পরে মিনিমাম তোমাদের 30 দিন সময় লাগে পরীক্ষা শুরু হওয়ার জন্য। অর্থাৎ যেদিন ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে সেখান থেকে মিনিমাম 1 মাস টাইম লাগবে, তারও বেশি হতে পারে, মিনিমাম 1 মাস টাইম লাগবে ফর্ম ফিল আপের জন্য। সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও ফর্ম ফিল আপের নোটিশ এলো না। তাহলে এই যে মার্চ মাসে পরীক্ষা হবে না এটুকু কিন্তু নিশ্চিত, তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। এপ্রিল মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হতে পারে, তবে এখনও বলা যাচ্ছে না। কারণ কি, ফর্ম ফিল আপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরীক্ষার বিষয়টা কিন্তু বলা যায় না। তাহলে প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস তোমরা
পড়াশোনা করো এবং বাড়িতে অভ্যাস করো প্রশ্নের উত্তরগুলো না দেখে লেখার। কারণ এবছর যেটা বোঝা যাচ্ছে অনেক ছেলে মেয়ে কিন্তু ফেল করতে চলেছে, কলেজে ফেল তো নেই, সাপ্লি পেতে চলেছে। কারণ যে নতুন সিস্টেম সেখানে কিন্তু অনেক ছেলে মেয়ের এখনও সিলেবাস সম্পর্কে ধোঁয়াশা কাটেনি। সেক্ষেত্রে তোমাদের বারবার করে বলবো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভালো করে দেখো এবং বাড়িতে সেই সাবজেক্টগুলোকে অভ্যাস করো, যথারীতি লেখা প্র্যাকটিস করো। কলেজে তোমরা প্রথম পরীক্ষা দেবে এবং প্রথমেই যদি তোমরা এতগুলো সাবজেক্ট, মাধ্যমিকের মতো 7টা সাবজেক্ট সেখানে যদি সাপ্লি পেয়ে যাও, পরের সেমিস্টারগুলো কিন্তু সমস্যা হবে। এটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি। পরের বিষয় হচ্ছে কত নম্বরে পাস। দেখো তোমরা যারা সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী আছো, সেমিস্টার 1-এর তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের কিছু কিছু সাবজেক্ট আছে 50 নম্বরের পরীক্ষা হবে, কিছু কিছু সাবজেক্ট আছে 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যে সাবজেক্টগুলো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোর 5 নম্বর কত, সেই সাবজেক্টগুলোর 5 নম্বর হচ্ছে 15। প্রথম সেমিস্টার দেখো, তারপর পরের সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার আলোচনা করব। এবারে তোমাদের যে সাবজেক্টগুলো 75 নম্বরের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোর 5 নম্বর কত, 3 7 21 22 23, সেই সাবজেক্টগুলোর 5 নম্বর হচ্ছে 23 নম্বর। এটা আমি লিখিত পরীক্ষার কথা বলছি। টিউটোরিয়াল বা প্রজেক্টে তোমাকে আলাদা 30% পেতে হবে এবং তোমাকে এগুলোতে অর্থাৎ লিখিত পরীক্ষায় আলাদা 30% পেতে হবে, অর্থাৎ 30% হচ্ছে তোমার 5 নম্বর। বুঝতে পারলে? এটা প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আমি বললাম। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টার থার্ড আছো বা তোমরা অন্যান্য সেমিস্টার আছো, তোমাদের ক্ষেত্রে দেখো, তোমাদের ক্ষেত্রে 5 নম্বর কত। তোমাদের ক্ষেত্রে যেগুলো কিছু কিছু সাবজেক্ট আছে 65 নম্বরের পরীক্ষা এবং তোমাদের কিছু কিছু সাবজেক্ট অর্থাৎ যেমন SEC সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর পরীক্ষা কত, এই সাবজেক্টগুলোর পরীক্ষা তোমার 80 নম্বরের। 80 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা, সেই সাবজেক্টের পরীক্ষায় তোমাকে পেতে হবে 24 নম্বর এবং তোমার এটা তোমরা জানো যে 65 নম্বরের লিখিত পরীক্ষায় তোমাদের 20 নম্বর পেতে হবে। তাহলে 5 নম্বরটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের পাস করতে গেলে কত নম্বর দরকার লাগছে, অর্থাৎ তোমাদের 30% নম্বর দরকার লাগছে। ঠিক আছে, 30% নম্বর দরকার লাগছে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের যাদের অনার্স আছে কোনো সাবজেক্টে, সেটা থার্ড সেমিস্টার হোক, ফিফথ সেমিস্টার হোক, তোমাদের কিন্তু ওভারঅল অনার্স সাবজেক্টের ওপরে 6টা সেমিস্টার যোগ করে তোমাদের কিন্তু 40% নম্বর আসা চাই, তাহলে তোমরা অনার্সের সার্টিফিকেট পাবে। না হলে কিন্তু তোমাদের অনার্সের সার্টিফিকেট হবে না, তোমরা অনার্স পড়াশোনা করে পাস কোর্সের সার্টিফিকেট পাবে। তোমাদের 40% নম্বর কিন্তু পাওয়া চাই এই যে 6টা সেমিস্টার আছে, 6টা সেমিস্টার যোগ করে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা যদি এই 6টা সেমিস্টার, তোমাদের যে 6টা সেমিস্টার, তোমাদের 8টা সেমিস্টার আছে অনার্সে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের, তোমাদের 6টা সেমিস্টার মিলিয়ে 75% যদি থাকে অনার্স পেপারে নম্বর, 75% থাকে, তাহলে তোমরা কিন্তু পরবর্তীকালে 7 সেমিস্টার 8 সেমিস্টারে রিসার্চ করার সুযোগ পাবে, অর্থাৎ তোমরা রিসার্চের সুযোগ পাবে যদি 75% নম্বর থাকে। তাই প্রথম থেকেই তোমাদের জোর দিয়ে বলছি ভালো করে পড়াশোনা করো তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। তারপরের বিষয়, কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের মোট 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট। মেজর সাবজেক্ট হচ্ছে দুটো আছে, তোমার যে সাবজেক্টে তুমি একটা সিসি সাবজেক্ট, একটা এসিসি সাবজেক্ট, এটা হচ্ছে মেজরের মধ্যে পড়ছে। আর মাইনর মানে পাসের একটা সাবজেক্ট আছে। বুঝতে পারলে? এই 3টে সাবজেক্টের পরীক্ষা তোমাদের অন্য কলেজে হবে, অর্থাৎ সিসি, এসএসসি এবং M1 সাবজেক্ট, মাইনর 1 সাবজেক্ট, এই সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। বাকি যে 5টা সাবজেক্ট আছে, অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো সাবজেক্ট, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু ENVS এবং তোমাদের ইংলিশ আইডিসি, ইংলিশ কম্পালসারি এবং আইডিসি পেপার, এই 4টে সাবজেক্টের পরীক্ষা নিজেদের কলেজে হবে। এবং তোমাদের আইডিসির পরীক্ষা বেশিরভাগ কলেজে কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা সেটা জানো। ঠিক আছে, এবারে পরের যে বিষয়, সাপ্লির যে ব্যাপারটা আছে, সাপ্লি পরীক্ষার সম্পূর্ণ নিয়ম তোমরা যারা ফিফথ সেমিস্টারে আছো, থার্ড সেমিস্টারে আছো, প্রথম সেমিস্টারে আছো, তোমরা সকলেই শোনো। সাপ্লি পরীক্ষাটা কি? সাপ্লি পরীক্ষা হচ্ছে কোনো সাবজেক্টে এক বা একাধিক হতে পারে, সেটা কোনো সাবজেক্টে তুমি যদি 30%-এর কম নম্বর পেয়ে যাও, কলেজের ক্ষেত্রে সেটা কি হয়, তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারছো। তবে এই যে সেমিস্টারে তুমি ফেল করলে বা 30%-এর কম নম্বর পেলে, সেই সেমিস্টারের পরীক্ষা আবার যখন হবে তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে পাস করতে হবে। যেমন ধরে নাও তুমি থার্ড সেমিস্টারে কোনো পরীক্ষায় সাপ্লি পেলে,
থার্ড সেমিস্টারে তুমি সাপ্লি পেলে, তুমি চলে যেতে পারবে ফোর্থ সেমিস্টারে, কিন্তু তোমার পরবর্তীকালে তোমার যখন আবার থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, কারণ তুমি যখন ফিফথ সেমিস্টারে পড়বে তখন আবার থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, তখন তোমাকে কিন্তু সেমিস্টার ওয়ানে সাপ্লি ক্লিয়ার করতে হবে। তাহলে কি তোমার যদি কোনো সেমিস্টারে প্রথম সেমিস্টারে সাপ্লি থাকে, তুমি সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তুমি যখন থার্ড সেমিস্টারে পড়বে তখন। এবার যখন তুমি থার্ড সেমিস্টারে সাপ্লি থাকবে, তুমি যখন ফিফথ সেমিস্টারে পড়বে তখন তুমি সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আবার ফিফথ সেমিস্টারে যদি তোমার সাপ্লি থাকে তাহলে তোমার কিন্তু আর সুযোগ থাকছে না। অর্থাৎ তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু সাপ্লি পেলে তোমাদের সমস্যা হবে, কারণ কি তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। তোমাদের আবার তোমরা কিন্তু সিক্স সেমিস্টার তো তুমি পাস করে যাচ্ছ, কিন্তু পরে আবার ফিফথ সেমিস্টারের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা তোমাকে পূরণ করতে হবে। অর্থাৎ সাপ্লি পেলে কিছু সমস্যা আছে, যেমন সাপ্লি পেলে 1 নম্বর সমস্যা, তুমি স্কলারশিপে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্কলারশিপের কোনো টাকা পাবে না, ঠিক আছে। 2 নম্বর সমস্যা কি, তোমাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের জন্য টাকাও পে করতে হচ্ছে। সে একটা সাপ্লি পাও আর একাধিক সাপ্লি পাও, সমান টাকা তোমাকে দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হচ্ছে তোমাকে। সাপ্লি 3 নম্বর সমস্যা, সাপ্লি পরীক্ষা সাপ্লি একবার পেলে তুমি 1 বছর পরে আবার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ফিফথ সেমিস্টারে সাপ্লি পেলে তোমার কিন্তু 1 বছর নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু সিক্স সেমিস্টার পাস করে যাবে, কিন্তু পরে আবার তোমাকে সাপ্লির পরীক্ষা দিতে হবে। তাই সাপ্লি থেকে বাঁচো, তার জন্য কি করবে, মিনিমাম আমি বলেছি প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নপত্র আছে কলেজের ক্ষেত্রে আর্টস বিষয়ের সাবজেক্টে আমার ধারণা আছে যে আর্টসের সাবজেক্টগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অবশ্যই ফলো করো। তবে যাদের বাই চান্স সাপ্লি এসে গিয়েছে তোমরা কি করবে, সাপ্লির তো বাজারে কোনো বই বিক্রি হয় না। সাপ্লির সিলেবাস কি তোমাদের মনে আসতে পারে, তোমরা যখন পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় যে সিলেবাস ছিল, যে সিলেবাসে পরীক্ষা দিয়ে তোমরা ফেল করেছো, সাপ্লি পেয়েছো, সেটাই তোমাদের সাপ্লির সিলেবাস। এবং তোমরা সাপ্লির জন্য কি করবে, সাপ্লির জন্য তোমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে ফলো করবে, দেখবে সেখান থেকে কমন আসছে, তোমাদের সাপ্লিটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। আর সবশেষে এটাই বলবো, তোমরা পড়াশোনা করো, ভালো করে তোমাদের সিলেবাসটাকে দেখো, তাহলে এইসব সমস্যার মধ্যে আর পড়তে হবে না। কারণ কলেজের ক্ষেত্রে কি হয়, কলেজে স্কুল লাইফে যেমন পড়াশোনার জন্য বলে, বাড়ি থেকে বাবা মারা বেশিরভাগ পড়াশোনার জন্য বলে, টিচাররা স্কুলে টিচাররা প্রেশার ক্রিয়েট করে, টিউশন স্যারেরা বলে, কিন্তু এখানে কলেজের ক্ষেত্রে কি হয়, এখানে তেমনভাবে কেউ বলে না, ঠিক আছে। কোনো টিচার যদি বলতে চায়, সেই টিচারের স্টুডেন্ট কি করবে, সেই টিচারের ক্লাস করবে না, টিউশন ক্লাসে বলে সেই টিউশনে আর যাবে না। এইভাবে ছাত্রছাত্রীদের সেই কারণে বেশিরভাগ কেউ বলতে চায় না কলেজের ছাত্রছাত্রীদের যে বাবা তুমি যা করছো সেটাই ভালো, সেটা নিয়ে আর কিছু মাথা ঘামানোর বেশি দরকার নেই। এই রকম পরিস্থিতিতে পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু সাপ্লি পেয়ে যায়, আর বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু কলেজ শেষ করা হয় না। তাই তোমাদের বলবো ভালো করে পড়াশোনা করো, এবং যদি চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো অর্থাৎ নতুন এসে থাকো, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হও। পরবর্তীকালে এখান থেকে অনেক সাজেশান নোটস তোমরা পেতে থাকবে।